মা কত কষ্ট করে একটা প্রসব জন্ম একটা সন্তানকে প্রসব করে, এইটা তুমি আমি বুঝবো না। আমি বয়ান করতে পারবো কিন্তু এই ব্যথাটা বুঝবো না। একটা মাই কষ্ট করে, কত কষ্ট করে। এর 2-3 কেজি একটা জিনিস আমার মা গর্ভে নিয়ে একদিন 2 দিন না, আমার মা দীর্ঘ 9টা মাস 10টা মাস আমার মা ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠে? ওই মা কত মোহাব্বত নিয়া সন্তানটাকে গর্ভে নেয়। ওই আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি স্ত্রীর প্রসব করলেন, সন্তান এত সুন্দর একটা ফুটফুটে সন্তান জন্ম দিলেন। সন্তানের দিকে তাকাইয়া মা শুধু অজরে কান্না করে, এত সুন্দর কন্যা আমার। আর স্বামী আমারে বলল জীবিত দাফন করতে, মা পারে না। মা আদর দিয়ে 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 সন্তানটাকে লালন করতে লাগলেন। সন্তানটা আস্তে আস্তে বড় হয়, সন্তান বড় হয় আর কথা বলতে শিখে যায়। মারে ডাক দেয়া কয়, মা তোমারে কত আম্মা কয়ে ডাক দেই। ও মা আমার খেলার সাথীরা কত আব্বা কয়ে ডাক দেয়। ও মা আমার আব্বা জান কই? আমার আব্বা জানকে কি আমি ডাকতে পারবো না? মা ডাক দেয়া কয়, রে কন্যা তোর বাবা ব্যবসার উদ্দেশ্যে গেছে, বাবা আসলে পরে ডাকবে। মাও সেই রকম বুদ্ধিমতী, সন্তানটারে শিকারী বানায়, বাবার বেশি আসক্ত বানায়। বলে তোর বাবা যখন আসবে দৌড়ায় আব্বু আব্বু কয়ে জড়ায় ধরবে। মা মনে মনে কল্পনা করে, আমার এত সুন্দর কন্যা যদি ওর আব্বুরে আব্বু কইয়া জড়ায়া ধরে, আমার মনে হয় ওর আব্বু ওরে জীবিত দাফন করতে পারবে না। দাহিয়াতুল কলবি ব্যবসার কাজ শেষ করে বাড়িতে আসছে। বাড়িতে ঢুকছে, মা ডাক দেয়া কয়, রে কন্যা ওই যে তাকাইয়া দেখ, এতদিন আব্বু আব্বু কইয়া যারে তালাক করবো, ও আমার কলিজার টুকরা সন্তান, তাকাইয়া দেখ ওই যে তোর আব্বু বাড়ির ভিতরে। আরে মেয়েরা বাবার একটু বেশি মহব্বতের হয়, ঠিক কিনা বল? বাড়িতে যখন ঢুকি আমার 7 বছরের মেয়েটা আব্বু আব্বু কয়ে জড়ায় ধরে। বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আমার মেয়েটা কত মুহাব্বতের বলে, আব্বু তুমি খাইছো নি? ঠিক মতো চলবা, ঠিক মতো খাবার খাবা। ছোটবেলা ওর মা শিখায় দিত, এখন আমার মেয়েটারে শিখায় দেওয়া লাগে না। এমনিতেই বলে আব্বু ঠিক মতো খাবার খাবা, ঠিক মতো ঘুমাইবা। কত তালিকা আমার ছোট মেয়েটা নেয়। দাহিয়াতুল কলবির ছোট মেয়ে দৌড়াইয়া পূর্ণিমার চাদর মতো আমার আল্লাহ চেহারাটা দান করছেন। আল্লাহু আকবার। বাবা বাড়িতে ঢুকছে, ও শেরপুরের মুসলমান। আব্বু আব্বু কইয়া যায়, বাবার গলা টান যায় ধরছে। বাবা সন্তানের দিকে তাকাইয়া প্রশ্ন করার সুযোগ পাই নাই এটাকে। সন্তানের দিকে তাকাইছে, আব্বু ডাকটা শুনছে। দাহিয়াতুল কলবির ভিতরে এক ধরনের মহাব্বত তৈরি হয়েছে। বলেন না আল্লাহু আকবার। কিন্তু যখন স্ত্রীর একা পায়, স্ত্রীর ডাক দেয়া কয়, কি করলি? তোরে না আগেই বলছিলাম আমার এই মেয়েটাকে জীবিত রাখবি না। কি করছিস রে স্ত্রী? স্ত্রী কয়, স্বামী আমার, ও স্বামী আমার, এত সুন্দর কন্যা আমি তাকায়া সহ্য করতে পারি না। দাহিয়াতুল কলবি কয়, না না, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে যাব না। আমার যে আদত, এই আদত আমি ভাঙতে পারবো না। যে করেই হোক আমি এই মেয়েটাকে সুকৌশলে ওরে আমি শেষ করবই। মায়ের সাথে মোহাব্বত দিয়া কিছুদিন কাটানোর পরে দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, ওরে প্রাণের স্ত্রী আমার, মেয়েটারে সাজাইয়া দেও, ওরে একটু ওর নানু বাড়ি থেকে বেড়াইয়া নিয়ে আসি। চলে বলে কৌশলে মেয়েটারে নিয়ে রওনা হলো। মেয়েটাও বড় খুশি, আব্বা জান রে পাইছে, আজকে মজা মেরে আব্বার সাথে বেড়াইতে যাবে। মেয়েটা আব্বার সাথে রওনা দিয়ে দিল। মেয়েটার নিয়া দাহিয়াতুল কলবি হাঁটতে শুরু করলো। দাহিয়াতুল কলবি আগে আগে হাঁটে, মেয়েটা
পিছন থেকে যখন পিছনে পড়ে যায়, পিছন থেকে আব্বু আব্বু কয়া ডাক দেয়, ও আব্বু তুমি কেন আগে আগে চলে যাও, আমার নিয়ে যাও। দাহিয়াতুল কলবি আমার মায়ার নবীর কাছে ঘটনা বর্ণনা করে। দাহিয়াতুল কলবি বলে, রে নবী, আমার মেয়েটা আমার পিছন থেকে যে কতবার আব্বু আব্বু কয়া ডাকছে, কারণ আব্বু যদি বহুদিন পরে বাড়ি আসে, যেই বাবারা বিদেশ থাকে বহুদিন পরে যদি বাড়ি আসে, ওই বাবার ছায়াটাও দূরে যেতে দেয় না। ছেলে মেয়ে কথা কন ঠিক না বেটি? আরে ও শেরপুরের মুসলমান, মেয়েটা পিছন থেকে আব্বু আব্বু মাঝে মাঝে জড়ায় ধরে আর বলে, আব্বু আর কত দূর যাইবা? আজকে আমি বড় আনন্দিত রে বাবা, তোমার সাথে বেড়াইতেছি। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমি একটা জঙ্গলার ভিতরে যাইয়া এক জায়গা যাই আমি একটা গর্ত আরম্ভ করে দিলাম। হুজুর গো, আমার মেয়েটা বসে তাক দেখাইয়া একেবারে পলকের মতো আমার দিকে তাকায়া চাইয়া আছে। বলে, আব্বু পথের ভিতরে কেন ব্যারিকেড দিলা রে আব্বু? এই গর্ত কেন করতেছো? ও আব্বু তোমার গা না ঘেমে যাইতেছি। মেয়েটা মাঝে মাঝে আইসা কাপড় দিয়া বাবার চেহারা মুছে দেয়, বাবার দাড়িতে মাটি লেগে যায়, বাবার দাড়ির মাটিটা সরাইয়া দেয়। হুজুরের কাছে বয়ান করতেছে, হুজুর ও পয়গম্বর, আমার মেয়ে তখনও জানে না এই গর্তের ভিতরে আমার মেয়েটার আমি জীবিত দাফন করে ফেলবো। আমার মেয়েটা মাঝে মাঝে কয়, আব্বু এত কষ্ট করা লাগবে না, চলো আমরা যাই বেড়াইতে। হুজুর আমি এক পর্যায়ে গর্ত খনন করা শেষ করে ফেললাম। আমার খাতে ব্যাগের ভিতরে রশি ছিল, ওই রশিটা আমি বাহির করে আমার মেয়ের হাতে রশি লাগাইতে শুরু করলাম। আমার মেয়ে পায়ে আমি রশি লাগাইতে শুরু করলাম। এবার আমার মেয়েটা কয়, আব্বু কেন আমার হাতে পায়ে রশি লাগাইতেছো? আব্বু গো, তুমি নি আমার মাইরা ফেলবারে আব্বু, আজকে আমার এইখানে মা নাই, আমার একা পাইয়া তুমি মারতেছো, আমার এমন কি অন্যায়? আমি না তোমার একটু আব্বু গয়াই ডাক দেই, ও আব্বু তুমি আমার সারিয়া দাও, আমি জীবনে তোমার পরিচয় দিব না, আমি তোমার এলাকা সারিয়া বহু দূরে চলে যাব রে। চার দোকানে দেখবেন বহু আমার চাচা মিয়ারা, হায় রে টান। আবার কিছু কিছু মানুষ ব্যস্ত, টাইম পায় না, বাথরুমে গিয়া টান আছে না নাই? কি খবিস, বাথরুমে গিয়া এগুলো টানে। বাথরুমে কি খাওয়ার জায়গা? কথা কয় না খাওয়ার জায়গা? বলে হুজুর আপনি তো বলেন বাথরুম, বাথরুম মানে কেন ভাত খায় নাকি? ভাইরা আমার, আল্লাহ কয় জমিনের মানুষ শুনো, আমি আল্লাহ তোরে সিগারেট টানার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে ঘুমানোর জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে খাওয়ানোর জন্য বানাই নাই। তুই পেট ভরে খাইয়া নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইবে না, আমি আল্লাহ বানাই নাই। তুই যদি খাও তাহলে আমি আল্লাহ হাতি বানাইলাম কিসের জন্য? তুই যদি খাওয়ার জন্যই জমিনে যাও তো হাতি কি খাবে? তুই যদি নাক ডাইকা ডাইকা 9-10টা পর্যন্ত ঘুমাও রে যুবক, আল্লাহ বলবেন তাহলে আমি গাধা বানাইলাম কিসের জন্য? গাধা তো দাঁড়ায়াও ঘুমায়। আল্লাহ পাক বলেন জমিনের মানুষের, আরে আমি আল্লাহ তোদেরকে বিনা কারণে বানাই নাই। ওরে বান্দা শুনো, ও শেরপুরের মুসলমান, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বয়ান করে কয়, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বেখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আমার আল্লাহ স্পষ্ট আকারে বয়ান করে বলেন, ও মানুষ জাতিরা শোন, আমরা কি মানুষ নেই?
কথা কয় না কে? আল্লাহ পাক আমারে কত কুদরত দিয়া, আমারে কত মহাব্বত নিয়া আমাকে আমার আল্লাহ মানুষ রূপে বানাইলেন। বলেন তো শেরপুরের মুসলমান, আপনি যে মানুষ রূপে দুনিয়ায় আসছেন, এই মর্মে আপনি কি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন? কথা কান করছিলেন? আজকে রাস্তা পাস করাইতে হলে, আজকে একটা জিনিস চাইতে হলে কতবার চেয়ারম্যানের কাছে আবেদন করা লাগে, কতবার এমপি সাহেবের কাছে আবেদন করা লাগে। একটা চাকরির জন্য 2-4 মাস ঘোরা লাগে কি লাগে না? টাকায় চাকরি হয় না, অনেক সময় ঘুরলে চাকরি হয় না। ওরে নবীর উম্মতের দল, কোনদিন কি ফিকির করেছো আমার আল্লাহ বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আমার আল্লাহ আমার মানুষ বানাইয়া জমিনে পাঠাইছেন? এরে তোমার কত দাম জানো? আমার আল্লাহ কাই জমিনের মানুষের আরে আমি আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে বনি আদমের মান মর্যাদা, বনি আদমের সম্মান আমি আল্লাহ সব সৃষ্টির উপরে তুলে দিলাম। তুই কেমন জানো? ফেরেশতারা ইবাদত করতে যতই করবে, হাজার হাজার বছর ইবাদত করবে, এরপরও কি কোনো ফেরেশতা জান্নাতে যাবে? কথা কয় না যাবে? আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম হওয়ার পর আমার আল্লাহ আজরাইলকে বলবেন, ও আজরাইল, ও আজরাইল শুনো বাবা, বলো কারা কারা আছে? বলে, ও আল্লাহ আসমান শেষ, জমিন শেষ, সব ধ্বংস হয়ে গেছে। ও আল্লাহ আমরা এখন মোটামুটি কয়জন ফেরেশতা আছি? আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর আমি আজরাইল আছি। আর আপনার আরশ বহনকারী 2 জন ফেরেশতা আছেন। ও দয়ার আল্লাহ, এই 6 ফেরেশতা ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ পাক বলবেন, যাও যাও জিবরাইল, মিকাইল, ইসরাফিল শেষ করে দাও। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল শেষ করে দিবেন আজরাইলের মাধ্যমে। এরপরে আমার আল্লাহ বলবে, আর কারা আছে? আজরাইল বলবেন, মালিক, ও দয়ার আল্লাহ আপনার আরশ বহনকারী 2 ফেরেশতা আছে রে আল্লাহ। এবার আল্লাহ পাক বলবেন, ও আজরাইল যাও যাও, এই 2 ফেরেশতাকেও ধ্বংস করে দাও, শেষ করে দাও। একটু জোরে কন্না আল্লাহু আকবার। কি আল্লাহর কুদরত! আরশ বহনকারী ফেরেশতাদেরকে আমার আল্লাহ আজরাইলের মাধ্যমে তাদেরও জান কবজ করাইবে। কিন্তু কি কুদরত রে বাবা! এই চেয়ারটা 2 জন যদি কান্দে করে ধরে থাকে, দাঁড়ায়া থাকে, এই 2 বান্দা যদি চেয়ারটা ছেড়ে দেয়, বলেন তো চেয়ারটা কি শূন্য অবস্থায় থাকবে? তখন থাকবে। ওরে নবীর উম্মতের দল, কিন্তু আমার আল্লাহর আরশে আজিম কেমন কুদরতওয়ালা আরশে আজিম! আল্লাহু আকবার বলেন। 2 ফেরেশতারে আজরাইল শেষ করার পরেও আমার আল্লাহর কুরসি, আমার আল্লাহর আরশে আজিম চুল পরিমাণ হেলবে না, দুলবে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সব শেষ করবেন। এবার বলবেন, আজরাইল কে আছে বলো? আল্লাহ পাকের জিবরাইল আজরাইল বলবে, আয় আল্লাহ এখন আমি আছি। বলবে, আমি আছি, আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলবেন, রে আজরাইল তুইও থাকতে পারবি না। আমার আল্লাহ পাক কোরআনে বয়ান করে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় জমিনের সব ধ্বংস হয়ে যাবে, জমিনের সব একদিন শেষ হয়ে যাবে, বাকি থাকবেন কে? সন্দেহ আছে তো? আওয়াজের ভিতরে মনে হয় সন্দেহ আছে। জোরে কান, বাকি থাকবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলবেন সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবো আমি আল্লাহ। ও আমার বান্দা বান্দির দল, এই সৃষ্টি থামবে না। আমি আল্লাহ সব সৃষ্টির চাইতে আমি আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিলাম। কেন বাড়ায় দিলাম জানো? ও বান্দা বান্দির দল, তুই যদি আমার গোলাম হতে পারো, এই জমিনের ভিতরে আমি আল্লাহ সব মাখলুকতকে তোর গোলাম বানাইয়া দিব। আল্লাহ কয়, বান্দা বিনা কারণে তোরে বানাই নাই, ইবাদতের জন্য বানাইছি।
ইবাদত একটা ব্যাপক শব্দ, খেয়াল করেন, ইবাদত একটা ব্যাপক শব্দ। ইবাদতের ভিতরে মাদ্দা হলো আবদিয়াত। যেই বান্দার ভিতরে ইবাদত ঢুকে যায় ওই বান্দা আবেদ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই বান্দা বান্দা হয়ে যায়, ওই বান্দা আল্লাহ পাকের আবেদ হয়ে যায়। আল্লাহ পাক বান্দাকে বলেন, বান্দা তুই যখন আমি আল্লাহর ইবাদতের বৈশিষ্ট্যটা ঢুকায় দিবি, আমি আল্লাহর বিধানটা ঢুকায় দিবি, ও আমার বান্দা বান্দি, তখন তুই আমি আল্লাহর আবেদ হয়ে যাবি, তুই আমি আল্লাহর হয়ে যাবি, আর আমি আল্লাহ তোর হয়ে যাব। যেই ব্যক্তি আমার আল্লাহরে পাইবে, মাল্লাহুল মাওলা, যেই ব্যক্তি আমার মাওলার পেয়ে যাবে, যেই ব্যক্তি আমার মালিককে আয়ত্ত করে নিবে, বন্ধু বানাইয়া নিবে, ওই বান্দার চিন্তা নাই। আমার আল্লাহ কয়, বান্দা সব কিছু তোর হয়ে যাবে। ওই আকাশ থেকে পাখিরে ডাক দিবি, ওই পাখিটা তোর কাছে আসিয়া বসবে। আসমান থেকে যাকে ডাক দিবি, ওই জিনিসটা তোর হয়ে যাবে, তুই যদি খাঁটি আমি আল্লাহর গোলাম হতে পারো। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বাদশা হারুন আর রশিদ, কথায় কথা মনে আসলো, বাদশা হারুন আর রশিদ এর এক সন্তান ছিল। বাদশাহীর সন্তান তো বাদশাহী ভাবে চলবে। লম্বা কথা, আমি একটা জিনিস বোঝানোর জন্য। বাদশা হারুন আর রশিদ বিশাল নদীমন্দির মালিক। তার সন্তানটা সালার চট গাই দিয়া কবরের পাশ দিয়া দিয়া ঘোরে। সন্ধ্যা হয়ে গেলে কবরের কিনারে দাঁড়াইয়া, গোরস্থানের কিনারায় দাঁড়াইয়া গোরস্থানবাসীদেরকে ডাক দিয়া বলে, ও গোরস্থানবাসী, তোমরা সবাই ঘুমায় আছো, একদিন এই দুনিয়ায় তোমরাও চলছো, আজ তোমরা কেমন? এত ডাকি, একটা ডাকের তো সাড়া দাও না, চিরতরে ঘুমায় গেলা, আমি তো ওই কবরপুরের যাত্রী। এই বিভিন্ন কথা বলে বলে আল্লাহর বান্দা কান্না করতেন। বাদশার সন্তান সালার চট পড়ে ঘোরে। মন্ত্রীদের চোখের ভিতরে পড়ে গেল, খেয়াল করেন, মন্ত্রীদের চোখের ভিতরে পড়ে গেল। এক পর্যায়ে মন্ত্রীরা বাদশার কাছে নালিশ জানায় দিলেন, ও বাদশা হারুন আর রশিদ, শুনেন, আপনার সন্তান তো পাগলের মতো চলে, আপনার সম্মান থাকবে না, আপনার মান মর্যাদা থাকবে না, আপনার সন্তান বুঝান। বাদশা হারুন আর রশিদ এই কমপ্লেনটা শুনিয়া সন্তানের ডাক দিলেন, ও আমার আদরের সন্তান, তোমার কি কোনো কিছুর অভাব পড়েছে? কেন তুমি এমনে চলো, কেন তুমি এমনে চলো? সন্তান ডাক দিয়া কয়, বাবা আমি এমনে চলি কারণ এই দুনিয়া আমার ভালো লাগে না, কারণ এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকবো না, দুনিয়ার রাজা বাদশাহী আমার কাছে ভালো লাগে না, আমি হলো কবরপুরের যাত্রী, ওই কবরে আমারে ঢুকতে হবে। ও আমার আব্বা জান, আমি এই জন্য কবরের ফিকিরে নিয়ে ঘুরি, আমি কবরের চিন্তায় বেবু। এবার বাদশা নামদার কয়, এই চিন্তা করিয়া তুমি তো ঘরের ভিতরে থাইকাও করতে পারো, এভাবে কেন পাগলের মতো ঘোরো? বলে, জানেন আমার আব্বা, আমার আল্লাহ আমাকে কতটুকু মোহাব্বত করে, আপনি কি শুনতে চান নাকি দেখতে চান? বাদশা হারুন আর রশিদ বলে, সমস্ত মন্ত্রী পরিষদ ওখানে উপস্থিত। বাদশা হারুন আর রশিদ বলে, একটু দেখা, কি পাইছো এভাবে চলিয়া? বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া বলে, কি পাইছো এভাবে চলিয়া? তারপর দেখবেন, বলে, হ্যাঁ, আল্লাহর বান্দা হারুন আর রশিদের সন্তান গাছের ডালের দিকে ইশারা করেছে একটা পাখি। পাখিরে ডাক দিয়া কয়, রে পাখি, তুই যার গোলাম আমিও তার গোলাম, তুই যদি যার তার গোলাম আমিও তার গোলাম। ও পাখি রে, আমি আমার আল্লাহর গোলাম হইয়া তুই গোলাই, আয় আয় আমার কাছে চলে আয়। পাখি রে ডাকতে দেরি করেছে আল্লাহর বান্দা ওই হারুন আর রশিদের সন্তানের ডাক দিতে দেরি, গাছের ডালের পাখিটা ওই সন্তানের কাঁধে আসতে বসতে দেরি করে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সব কিছু
বানায় দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা নেতার গোলাম হয়েছি, আজকে আমরা বইয়ের গোলাম হয়েছি, আজকে আমরা সন্তানের গোলাম হয়েছি, আজকে আমরা মেম্বারের গোলাম, চেয়ারম্যানের গোলাম। সব গোলামতি আমার সোজা, সব গোলামতি আমার ঠিক, কিন্তু কপাল গুরু খারাপ, আমরা আল্লাহর গোলাম হতে পারি না। কথা কোন ঠিক না? আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই, যার কারণে জমিনে এত দোয়া দেখা যায়। দোয়া ঠিকই হয়, কিন্তু আরশে আজিমে দোয়াটা পৌঁছায় না, কারণ আমাদের ইবাদতটা ইবাদতের মতো হইতেছে না। আমরা আল্লাহর গোলাম হতে পারি নাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর গোলাম হতে পারি নাই আমরা। আল্লাহর গোলাম হলে ওই 313 জন বদরি সাহাবী, যেই 313 জন বদরি সাহাবীর তরবারির কাছে না ছিল তরবারি, না ছিল ঘোড়া, না ছিল অস্ত্র শস্ত্র, ওই বেঈমান কাফেরদের 1000-এর মোকাবেলায় আমার আল্লাহ ওই 313 জন বদরি সাহাবীদেরকেই আমার আল্লাহ যথেষ্ট বানায় দিয়েছেন। কথা কোন ঠিক না? হে নবীর উম্মতের দল, এই জন্য গোলাম যদি হতে চাও আগে কার গোলাম হতে হবে? আস্তে কেন জোরে বলেন? আল্লাহর গোলাম হও রে যুবক। এখন তুমি তোমারে প্রশ্ন করো, আমি নাঈমুজ্জামান আমারে প্রশ্ন করি, না না না, আমি তো আল্লাহর গোলাম হতে পারি নাই। প্রশ্ন করলাম, আমার বিবেক আমারে বলে দেয়, রে নাঈমুজ্জামান তুমি তো আল্লাহর গোলাম হতে পারো নাই। আল্লাহর গোলাম ছিলেন কারা? যারা আল্লাহর জান্নাতি সুসংবাদ পাওয়ার পরও একদিনের তাহাজ্জুদ ছুটে নাই, একদিনের ইবাদত ছুটে নাই, আর তোমার পরতে পরতে গুনার অভাব নাই, এরপরেও তোমার চোখে পানি নাই। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, এরে বান্দা, এই জমিনে খেলতামাশার জন্য তোরে বানাই নাই। আল্লাহ কয়, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ জমিনের মানুষদেরকে ডাক দেয়া কয়, ও জমিনের মানুষেরা রে, এই জমিনটা কিন্তু তোর খেলাধুলার জায়গা না। আল্লাহ কয়, লাইবুন খেলাধুলার জায়গা, এই জমিনটা কিন্তু ভোগবিলাসের জায়গা না, এটা একটা খেলনার মতো, খেলনার মতো। যেই রকম জমিনে ছোট ছোট আমরা শিশুদেরকে খেলাঘর বানাইতে দেখি, কথা কয় না, কলার পাতা দিয়া, বাগরু দিয়া, পাটি দিয়া ঘিরে ঘিরে খেলাঘর বানাই, কি বানাই না? কত সময়ের জন্য? সকালবেলা খেলছে, বিকালবেলা ঘর নাই, কথা কয় না? আবার দেখি ফুটবল খেলে কত মিনিটের, কথা কয় না? খুব মুখস্থ এটা না, কত মিনিটের? 90 মিনিট খেলা, আবার হয়ে যাবে খেলা শেষ, কথা কয় না? ক্রিকেট খেলা কত টাইমের? কয়টা কয়? কয় 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 50 ওভার, 10 উইকেটের ব্যাপার। কয় উইকেট? 10 উইকেট পড়ে যাবে তো খেলা শেষ। আল্লাহ কয়, জমিনের মানুষ শুনো, আমি আল্লাহ তোরে 50 বছরের 60 বছরের একটা ম্যাচ দিয়া দিলাম, এই ম্যাচটা একটা খেলার মতো। এরে হাসতে হাসতে এইরকম পানির স্রোতের ন্যায়, বরফের ন্যায় গলে গলে শেষ হয়ে যাইতেছে। এই দুনিয়াটাকে আমার আল্লাহ কয়, ও জমিনের মানুষেরা রে, এইটাকে তোমরা চিরস্থায়ী জায়গা ভেবো না। এই জিনিসটাই, দুনিয়াটা হলো তোমার মুসাফিরখানা। কি খানা? কথা কান, কি খানা? মুসাফিরখানা কাকে বলা হয় জানো? আগের যুগে এখন ছিল, আগের যুগে মুসাফিরখানা ছিল যেটাকে কাছারি ঘর বলা হতো। মুরব্বীরা বুঝবে কথাটা। কাছারি ঘর ছিল না? এই কাছারি ঘরে কারা থাকতো? বলে বিভিন্ন অতিথি আইসা থাকতো। 1-2 রাত থাকার পরে আল্লাহর বান্দা আবার চলে যাইতো। ওই ঘরটা বিভিন্ন জন ব্যবহার করতো। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কয়, জমিনের মানুষ শুনো, এই জমিনটা একটা মুসাফিরখানা। ও আদরের বান্দা বান্দির দল, এই জমিনে তুই চিরকাল থাকতে পারবি না। কথাটা কার?
আরো জোরে বলেন। এজন্য আল্লাহ কয় বান্দা এই জমিনে থাইকা থাইকা তোরে পুঁজি সঞ্চয় করতে হবে। কোথার পুঁজি? বলে আখিরাতের পুঁজি। ওরে বান্দা এই জমিনে দালাই বালাই করে তুই হাসরের ময়দানে পার পাবি না, কারণ আমি আল্লাহ তোর সব কিছু গুনাহের সাক্ষী। জোরে পান কে? আরো জোরে বলেন কে? তুমি আমি গোপনে গোপনে কত অন্যায় করেছি, মনে করতেছো কেউ তো জানে না। আমার বিবি জানে না, আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না। এরে নবীর উম্মতের দল, না না, দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ বলবে, রে মালিক আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের খবর তো আল্লাহ আপনি জানেন না। ও আল্লাহ আমার অন্যায় যে হয়েছে, ও আল্লাহ আপনি আমার শাস্তি দিবেন, আগে সাক্ষী দায়ের করেন, সাক্ষী ছাড়া তো আমি স্বীকার করব না। দেখছেন কতবার বার্থ আল্লাহরে কই সাক্ষী দে। এই শ্রেণীর মানুষ দুনিয়াতে মনে করে গোপনে গোপনে অনেক কিছু করি, হাসরের ময়দানে মনে হয় পার পাবো। আল্লাহ কয় বান্দা আমি হলাম সবচাইতে বড় সাক্ষী, কিন্তু আমি আল্লাহ সাক্ষী বাদ দিলাম। হাসরের ময়দানে বান্দা যখন বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ আমার গুনাহের সাক্ষী কে? এখন একটু মনোযোগ দিতে হবে। এমন কেউ নাই যে মজমার ভিতরে অন্যায় নাই, গুনাহ ছাড়া কেউ নাই। আমি বক্তাও গুনাহগার, আপনারা শ্রোতারাও গুনাহগার। দেখেন বান্দা যখন বলবে, আয় আল্লাহ আমার গুনাহের সাক্ষী কে? আমার আল্লাহ কত কুদরতওয়ালা আল্লাহ। আমার আল্লাহ বান্দারে কোরআনে আগেই বয়ান করে সতর্ক করে দিয়েছেন, ও জমিনের মানুষের, আরে তোরা গুনাহ করবি তবে সাবধান। কোন কোন সাক্ষী হাসরের ময়দানে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই বয়ান আমার আল্লাহ বান্দারে হাসরের ময়দানে যাওয়ার আগে আমার আল্লাহ সুন্দর করে বান্দারে জানাই দিয়েছেন। বলেন তো আল্লাহ পাক এই কাজটা করে দয়ার কাজ করেছেন না কঠোরতার কাজ করেছেন? আমার আল্লাহ আগেই জানাই দেয়, রে বান্দা বান্দি গুনাহ কর, তবে এই সাক্ষীগুলোর আড়ালে গুনাহ কর। এখন একটু বুঝেন এই সাক্ষীগুলো কিসে কিসে আমার সাক্ষী দিবে। বান্দা যখন বলবে, ও আল্লাহ আমি তো অন্যায় করি নাই, তার সাক্ষীকে আমার আল্লাহ কবে চারটা সাক্ষী হাজির করি দাঁড়া। এক নম্বর সাক্ষী আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সাক্ষী হাজির করবে। ও জমিনের মানুষের, আরে যেই জমিনের উপর দিয়া তুমি চলাফেরা করেছো আমার আল্লাহ জমিনে ডাক দিবে, বলেন তো বাবা যেখানে আপনি আমি অন্যায় করেছি আল্লাহর জমিন ছিল কি ছিল না? আরো জোরে কোন। জমিনের জন্য এত বাহাদুরি করো রে মুমিন, আমার আল্লাহ হাসরের ময়দানে আমার আল্লাহ জমিনকে এক নম্বর সাক্ষী মানবেন, জমিন হাজির করবেন। আমার আল্লাহ পাক বলবেন, এরে জমিন তোর জবানটা খুলে দে। ও শেরপুরের মুসলমান, আমার আল্লাহ প্রশ্ন করতে দেরি, তুমি আল্লাহর গোলাম না হতে পারো, তুমি যেই জমিনটারে তোমার তোমার বলো, জায়গায় জায়গায় যায় বলো, ও দুনিয়ার মানুষেরা এই জমিটা আমার, এই জমিটা আমার, এই জমিটা আমার, আসলে জমিন তোমার আপন না। ওই হাসরের ময়দানে আমার আল্লাহর কথা শুনিয়া জমিন বলবে, রে মালিক, ও দয়ার আল্লাহ তোমার বান্দা আমি জমিনের উপরে দাঁড়াইয়া এই অন্যায় করেছে, সঙ্গে সঙ্গে তোমার গুনার বিষয়টা ফাঁস হয়ে যাবে। বলেন তো জমিন যদি সাক্ষী দেয় আমাদের কোনো কথা আর থাকেনি? কথা কেন থাকেনি? জমিনের উপরে দাঁড়াই তো তুমি গুনাহ করেছো। আল্লাহ কয় বান্দা এখানেই শেষ না, তোর আরো সাক্ষী লাগবে, দাঁড়া আমি আল্লাহ হাজির করতেছি। আমার আল্লাহ আগাব বার্তা দিয়া বলে দেয়, এ বনি আদম রে সাবধানে গুনাহ করবি। ও
বান্দা এই সাক্ষীগুলোর থেকে আড়ালে যাইয়া যদি গুনাহ করতে পারো তাহলে করিও। আপনারা যারা এখানে আছেন গুনাহ করতে যারা অভ্যস্ত আছেন, যাদের অভ্যাস আছে, আজকের থেকে বুঝবেন এই সাক্ষীগুলো আপনার কাছে আছে কিনা। আমার আল্লাহ দ্বিতীয় নাম্বার সাক্ষী হাজির করবেন। আমার আল্লাহ কোরআনে আগাম মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে বয়ান করে বলেন, আল্লাহ পাক বলেন যেই হাত দিয়া এত বাহাদুরি করো, যেই চোখ দিয়া এত বাহাদুরি করো, এই সব অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া করবে, ও হাত তোর জবানটা খুলে দে, এ চোখ তোর জবানটা খুলে দে। এই শেরপুরের মুসলমান আমার আল্লাহ বলতে দেরি, এই হাত চোখ কান নাক সমস্ত অঙ্গ জবান খুলে যাবে। হাত দ্বারা যেই অন্যায়গুলো করেছেন, চোখ দিয়া মোবাইলের যেই গুনাহগুলো করেছেন, বেপরদা নারীর দিকে তাকাইছেন, ও পর্দার আড়ালের আম্মা জানরা শুনো, আমার আল্লাহ প্রশ্ন করতে দেরি, তোমার আমার অঙ্গ যেই চোখের সমস্যার কারণে তুমি কত জায়গায় দৌড়াইছো, হাতে সমস্যা ভেঙে গেছে, তুমি হাতটা সারানোর জন্য কত জায়গা দৌড়াইছো। আমার আল্লাহ হাসরের ময়দানে তোমার গোটা অঙ্গকে আমার আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে সব অঙ্গ আমার আল্লাহর পক্ষ নিয়ে বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, তোমার বান্দা আমার দ্বারা এই অন্যায় করেছে, বলেন তো বাঁচার উপায় আছে? নিজের হাত যেখানে গুনাহ করছি, হাত ছিল না নাকি হাত খুলে রেখে গেছে? ছিল না? চোখ ছিল কি ছিল না? সব অঙ্গের জবান খুলে যাবে। ও শেরপুরের মুসলমান, এখানেই তো শেষ না, আমার আল্লাহ 3 নম্বর সাক্ষী হাজির করবেন। আমার আল্লাহ কোরআনে বয়ান করে কয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতা আমাদের 2 কাঁধে বসায় রাখছেন। 2 ফেরেশতারে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, বল বল আমার বান্দা কোন কোন অন্যায় করেছে। আল্লাহর প্রশ্ন করতে দেরি, ফেরেশতারা জবাব দিতে দেরি না, ও আল্লাহ তোমার বান্দা এই অন্যায় করেছে। 4 নম্বর সাক্ষী আমার আল্লাহ হাজির করবেন শেরপুরের মুসলমান। আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতার দল, ওয়া ইদাস সুহুফু নুশিরাত, এই বান্দার আমলনামা খুলে দে। খুলে দিয়ে আমার আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, রে বান্দা, বিনা কারণে তোরে শাস্তি দিব না, এ বান্দা তুই পার কি কি অন্যায় করেছো বলেন তো। এই সাক্ষীগুলো যদি আমার আল্লাহ হাজির করে, এরপরে কি আমাদের আর কোনো কথা থাকবে? এখন তো আমরা সবাই একটা চিন্তায় পড়ে গেলাম, আমি বক্তা চিন্তায় পড়ে গেলাম, আপনারা চোদারা চিন্তায় পড়ে গেলেন। যেহেতু গুনাহ ছাড়া কেউ নাই, কোন বান্দা কি আছেন হাত তুলে বলতে পারেন আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি তারা একটু দেখব, তার হাত জড়ায় ধরে আমি দোয়া নেব? কেউ আছেন? একজন বান্দা দাঁড়ান যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, একজন দাঁড়ান, আছেন? কতক্ষণ আছেন? কেউ নাই। এখন সাক্ষী তো মজবুত সাক্ষী নাকি? ঘুষ দিয়া পার পাওয়া যাবে? কথা হয় না? দুনিয়ায় তো মার্ডার করে ঘুষ দিলে পার পাওয়া যায়। এই যে সাক্ষীর কথা বললাম, এগুলো কোনো ঘুষ দেওয়ার সিস্টেম আছে? আমার আপন সব, এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে, এই চোখ আমার বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী বড় মজবুত। ও শেরপুরের মুসলমান, আল্লাহ পাক জানেন আমার বান্দা একটা ভেড়া জায়গায় পড়ে যাবে, চিপায় পড়ে যাবে। আল্লাহ ডাক দেয়া কয়, রে বান্দা, গুনাহ যারা করছো সুসংবাদ শুনো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে কোন
সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আদরের বান্দা বান্দি, ও যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, বান্দা তুই মনে করবি না মনে হয় এত বড় অন্যায় আমার আর কেউ মাফ করবে না। ওরে বান্দা এইটা মনে করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হইস না। এরে বান্দা তুই তো জানো না আমি আল্লাহ কত রহমান, আমি আল্লাহর মতো দয়ার আল্লাহ আর পাবি না। এরে বান্দা কত বড় অন্যায় করে করে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। মায়ার নবীর জামানার ঘটনা, তাহিয়াতুল কলবি নামক এক আল্লাহর বান্দা, যিনি এমন হয়ে গেছে যার সূরতে আল্লাহ পাক জিবরাইলে মাঝে মাঝেই পাঠাইতেন। এই তাহিয়াতুল কলবিকে, যেই তাহিয়াতুল কলবি এত বড় একটা নিষ্ঠুর কাজ করেছে, জাহেলিয়াত যুগের মানুষ কন্যা সন্তান হইলেই জীবিত দাফন করে দেয়। আল্লাহর বান্দা এরকম করতে করতে ৯৯টা সন্তানকে জীবিত দাফন করে ফেললেন। আল্লাহর বান্দা এবার একটা ব্যবসায় যাবে, স্ত্রীর গর্ভে সন্তান। স্ত্রীর ডাক দেয়া কয়, রে স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম। ওরে স্ত্রী আমার, তোমার গর্ভের ভিতরে যে সন্তান হবে, যদি মেয়ে কন্যা সন্তান জন্ম নেয়, ওরে স্ত্রী তোমারে আমি বলে গেলাম, আমার দৃষ্টিগোচর যাতে না, আমার দৃষ্টিতে যাতে না আসে, ওই মেয়েটাকে খবরদার যেন আমি না দেখতে পাই, ওরে শেষ করে ফেলবে। আল্লাহর বান্দা এই কথা বলার পর চলিয়া গেল রে বাবা। এদিকে স্ত্রীর গর্ভের ভিতরে আমার আল্লাহ কুদরতি ভাবে, আমার আল্লাহ যেহেতু বান্দারে হেদায়েত দিবে, আমার আল্লাহ ওই স্ত্রীর গর্ভের ভিতরে একটা ফুটফুটে কন্যা সন্তান দান করলেন। জোরে কোন আল্লাহু আকবার। গর্ভধারিণী মা, কারণ মায়ের মতো আপন কেউ নাই, কথা ঠিক হবে। এরে যুবক, করে পর্দার আড়ালের মা বোন, একটা মা কত কষ্ট করে একটা প্রসব জন্ম, একটা সন্তানকে প্রসব করে, এইটা তুমি আমি বুঝবো না। আমি বয়ান করতে পারবো কিন্তু এই ব্যথাটা বুঝবো না। একটা মাই কষ্ট করে, কত কষ্ট করে। এর ২-৩ কেজি একটা জিনিস আমার মা গর্ভে নিয়ে একদিন ২ দিন না, আমার মা দীর্ঘ ৯টা মাস ১০টা মাস আমার মা ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মা কত মোহাব্বত নিয়া সন্তানটাকে গর্ভে নেয়। ওই আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি স্ত্রী প্রসব করলেন, সন্তান, এত সুন্দর একটা ফুটফুটে সন্তান জন্ম দিলেন। সন্তানের দিকে তাকাইয়া মা শুধু অজরে কান্না করে, এত সুন্দর কন্যা আমার, আর স্বামী আমারে বলল জীবিত দাফন করতে। মা পারে না, মা আদর দিয়ে 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 সন্তানটাকে লালন করতে লাগলেন। সন্তানটা আস্তে আস্তে বড় হয়, সন্তান বড় হয় আর কথা বলতে শিখে যায়। মারে ডাক দেয়া কয়, মা তোমারে কত আম্মা কয়ে ডাক দেই। ও মা আমার খেলার সাথীরা কত আব্বা কয়ে ডাক দেয়। ও মা আমার আব্বা জান কই, আমার আব্বা জানকে কি আমি ডাকতে পারবো না? মা ডাক দেয়া কয়, রে কন্যা, তোর বাবা ব্যবসার উদ্দেশ্যে গেছে, বাবা আসলে পরে ডাকবে। মাও সেই রকম বুদ্ধিমতী, সন্তানটারে শিকারী বানায়, বাবার বেশি আসক্ত বানায়। বলে তোর বাবা যখন আসবে দৌড়ায় আব্বু আব্বু কয়ে জড়ায় ধরবে। মা মনে মনে কল্পনা করে, আমার এত সুন্দর কন্যা যদি ওর আব্বুরে আব্বু কইয়া জড়ায়া ধরে, আমার মনে হয় ওর আব্বু ওরে জীবিত দাফন করতে পারবে না। দাহিয়াতুল কলবি ব্যবসার কাজ শেষ করে বাড়িতে আসছে। বাড়িতে ঢুকছে, মা ডাক দেয়া কয়, রে কন্যা, ওই যে তাকাইয়া দেখ, এতদিন আব্বু আব্বু কইয়া যারে তালাক করবো,
ও আমার কলিজার টুকরা সন্তান, তাকায়া দেখ ওই যে তোর আব্বু বাড়ির ভিতরে। আরে মেয়েরা বাবার একটু বেশি মহব্বতের হয়, ঠিক কিনা বল? বাড়িতে যখন ঢুকি আমার 7 বছরের মেয়েটা আব্বু আব্বু কয়ে জড়ায় ধরে। বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আমার মেয়েটা কত মুহাব্বতের বলে, আব্বু তুমি খাইছো নি? ঠিক মতো চলবা, ঠিক মতো খাবার খাবা। ছোটবেলা ওর মা শিখায় দিত, এখন আমার মেয়েটার শিখায় দেওয়া লাগে না। এমনিতেই বলে আব্বু ঠিক মতো খাবার খাবা, ঠিক মতো ঘুমাইবা। কত তালিকা আমার ছোট মেয়েটা নেয়। তাহিয়াতুল কলবির ছোট মেয়ে দৌড়াইয়া পূর্ণিমার চাদর মতো আমার আল্লাহ চেহারাটা দান করছেন। আল্লাহু আকবার। বাবা বাড়িতে ঢুকছে, ও শেরপুরের মুসলমান। আব্বু আব্বু কইয়া যায় বাবার গলা টান যায় ধরছে। বাবা সন্তানের দিকে তাকাইয়া প্রশ্ন করার সুযোগ পাই নাই এটাকে। সন্তানের দিকে তাকাইছে, আব্বু ডাকটা শুনছে। দাহিয়াতুল কলবির ভিতরে এক ধরনের মহাব্বত তৈরি হয়েছে, বলেন না আল্লাহু আকবার। কিন্তু যখন স্ত্রীর একা পায়, স্ত্রীর ডাক দেয়া কয় কি করলি? তোরে না আগেই বলছিলাম আমার এই মেয়েটাকে জীবিত রাখবি না। কি করছিস রে স্ত্রী? স্ত্রী কয় স্বামী আমার, ও স্বামী আমার, এত সুন্দর কন্যা আমি তাকায়া সহ্য করতে পারি না। তাহিয়াতুল কলবি কয় না না, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে যাব না। আমার যে আদত, এই আদত আমি ভাঙতে পারবো না। যে করেই হোক আমি এই মেয়েটাকে সুকৌশলে ওরে আমি শেষ করবই। মায়ের সাথে মোহাম্মত দিয়া কিছুদিন কাটানোর পরে তাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, ওরে প্রাণের স্ত্রী আমার, মেয়েটারে সাজাইয়া দেও, ওরে একটু ওর অন্যান্য বাড়ি থেকে বেড়াইয়ে নিয়ে আসি। চলে বলে কৌশলে মেয়েটারে নিয়ে রওনা হলো। মেয়েটাও বড় খুশি, আব্বা জান রে পাইছে, আজকে মজা মেরে আব্বার সাথে বেড়াইতে যাবে। মেয়েটা আব্বার সাথে রওনা দিয়ে দিল। মেয়েটার নিয়া তাহিয়াতুল কলবি হাঁটতে শুরু করলো। তাহিয়াতুল কলবি আগে আগে হাঁটে, মেয়েটা পিছন থেকে যখন পিছনে পড়ে যায়, পিছন থেকে আব্বু আব্বু কয়া ডাক দেয়, ও আব্বু তুমি কেন আগে আগে চলে যাও? আমার নিয়ে যাও। তাহিয়াতুল কলবি আমার মায়ার নবীর কাছে ঘটনা বর্ণনা করে। তাহিয়াতুল কলবি বলে, রে নবী, আমার মেয়েটা আমার পিছন থেকে যে কতবার আব্বু আব্বু কয়া ডাকছে। কারণ আব্বু যদি বহুদিন পরে বাড়ি আসে, যেই বাবারা বিদেশ থাকে বহুদিন পরে যদি বাড়ি আসে, ওই বাবার ছায়াটাও দূরে যেতে দেয় না। ছেলে মেয়ে কথা কণ্ঠে নেবে। আরে ও শেরপুরের মুসলমান, মেয়েটা পিছন থেকে আব্বু আব্বু মাঝে মাঝে জড়ায় ধরে আর বলে, আব্বু আর কত দূর যাইবা? আজকে আমি বড় আনন্দিত রে বাবা, তোমার সাথে বেড়াইতেছি। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমি একটা জঙ্গলার ভিতরে যাইয়া এক জায়গা যাই আমি একটা গর্ত আরম্ভ করে দিলাম। হুজুর গো, আমার মেয়েটা বসে তাক দেখাইয়া একেবারে পলকের মতো আমার দিকে তাকায়া চাইয়া আছে। বলে, আব্বু পথের ভিতরে কেন ব্যারিকেড দিলা রে আব্বু? এই গর্ত কেন করতেছো? ও আব্বু তোমার গা না ঘেমে যাইতেছে। মেয়েটা মাঝে মাঝে আইসা কাপড় দিয়া বাবার চেহারা মুছে দেয়। বাবার দাড়িতে মাটি লেগে যায়, বাবার দাড়ির মাটিটা সরাইয়া দেয়। হুজুরের কাছে বয়ান করতেছে, হুজুর ও পয়গম্বর, আমার মেয়ে তখনও জানে না এই গর্তের ভিতরে আমার মেয়েটার আমি জীবিত দাফন করে ফেলবো। আমার মেয়েটা মাঝে মাঝে কয়, আব্বু এত কষ্ট করা লাগবে না, চলো আমরা যাই বেড়াইতে। হুজুর আমি এক পর্যায়ে গর্ত খনন করা শেষ করে ফেললাম। আমার খাতে ব্যাগের ভিতরে রশি ছিল, ওই রশিটা আমি বাহির করে আমার মেয়ের হাতে রশি লাগাইতে শুরু করলাম। আমার মেয়ে পায়ে আমি রশি লাগাইতে শুরু করলাম। এবার আমার মেয়েটা কয়, আব্বু কেন
জন্য আমার হাতে ভাইয়া রশি লাগাইতেছো? আব্বু গো, তুমি নি আমারে মাইরা ফেলবারে আব্বু। আজকে আমার এইখানে মা নাই, আমারে একা পাইয়া তুমি মারতেছো। আমার এমন কি অন্যায়? আমি না তোমার একটু আব্বু গয়াই ডাক দেই। ও আব্বু, তুমি আমারে সারিয়া দাও, আমি জীবনে তোমারে পরিচয় দিব না। আমি তোমার এলাকা সারিয়া বহু দূরে চলে যাব রে আব্বু। আমি জীবনে তোমারে আব্বু কয়া ডাকবো না। আমার মায়ার নবীর কাছে বয়ান করে বলেন, ও পয়গম্বর, আমার দয়া হলো না, আমি ধাক্কা দিয়া মেয়েটারে গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার মেয়ে গর্তের ভিতরে গেছে, কথায় কথায় শুধু আব্বু কয়া ডাক দেয় আর বলে, আব্বু আমারে সারিয়া দাও, আমি আর তোমারে আব্বু কয়া ডাকবো না। হুজুর গো, আমার দিলে বিন্দু পরিমাণ দয়া মায়া নাই। হুজুর গো, ওই পাশে একটা বিশাল পাথর ছিল গো পয়গম্বর, ওই পাথরটা আমি হাতে নিয়ে বারুসু করলাম। আমার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা কত বড় পাথর আমার মাথার উপরে মারিও না, আমি সহ্য করতে পারবো না রে আব্বু। ওই পাথর সহ্য করতে পারবো না রে আব্বু। শেষবারের মতো বলি, তুমি আমারে ছাড়িয়া দাও। দাহিয়াতুল কলবি বয়ান করতেছে, হুজুর আমার মনে বিন্দু পরিমাণ দয়া আসলো না, আমি ওই পাথরটা ফিনকি মেরে আমার মেয়ের দিকে মেরে দিলাম। ওই পাথরটা আমার মেয়ের মাথার সাথে লাগিয়া মাথাটা আউলায়া গেল, ফিনকি দিয়া রক্ত বাহির হইল। যখন মেয়ে পাথরের আঘাত পাইছি, তখন জোরে করে একটা ডাক দিয়েছে, আব্বু তুমি আমারে মাইরো না। হুজুর গো, আমার দয়া আসলো না, আমি মাটি দিয়া চাপা দিয়া দিলাম। কিন্তু আমার মেয়ের শেষ ডাকটা আমার কলিজার ভিতরে গিয়া লাগছে। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার মেয়ের ওই আব্বু ডাকটা আমার কানে বাজে। হুজুর গো, আমি এত বড় জালেম, আমার মতো জালেম আর কেউ নাই। বর্ণনায় পাওয়া যায় ও শেরপুরের মুসলমান, আমার মায়ার নবী ঘটনা শুনে আমার মায়ার নবীর চোখ দিয়া পানির বাইর হইয়া দাড়ি ভিজে টপ টপ করে পড়তেছে। মায়ার নবী কয়, হায় রে, এত নিষ্ঠুর মানুষ হতে পারে? দাহিয়াতুল কলবি বলে, মায়ার নবী আমার, এত বড় অন্যায় কি আমার আল্লাহ মাফ করবে? আমার মায়ার নবী কয়, রে দাহিয়াতুল কলবি, ও দাহিয়াতুল কলবি, তোমার তো জানা নাই আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত রহিম, আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ আর কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ আর কেউ নাই, আমার আল্লাহর মতো এত দয়ার আল্লাহ আর কেউ নাই। তোর এই পরিমাণ গুনাহ যদি আমার আল্লাহর দরিয়ার ভিতরে, রহমতের দরিয়ার ভিতরে, ওরে দাহিয়াতুল কলবি যদি ছেড়ে দাও, আমার আল্লাহ এই গুনাহটাও তোরে মাফ করে দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে দাহিয়াতুল কলবি, তওবা কর, আমার আল্লাহর মতো রহমান আর কেউ নাই, আমার আল্লাহর মতো রহিম আর কেউ নাই, আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ আর কেউ নাই। দাহিয়াতুল কলবি তওবা করেছে, আমার আল্লাহ এত বড় অপরাধ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ও শেরপুরের মুসলমান, কেউ আমরা বলতে পারবো না, বুকে হাত দিয়া এতটুকু বলতে পারবো, যদিও আমাদের গুনাহ আছে, কিন্তু এই রকম গুনাহ আমাদের মনে হয় কারো নাই। কথা কোন ঠিক না? কিন্তু আমার আল্লাহ যদি মায়ার নবীর জামানার এই দাহিয়াতুল কলবির এত বড় অন্যায় আমার আল্লাহ যদি মাফ করতে পারে, ও শেরপুরের মুসলমান জবাব দাও, আমরাও যদি তওবা করি আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই জন্য বাবা আমার আল্লাহ
কোরআনে বয়ান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা বান্দির দল, তওবা কর। কোন তওবা? বলে তাওবাতুন নাসুহা। নসুহা তওবা কাকে বলা হয়? নসুহা তওবা কাকে বলা হয়? বলে নসুহা তওবা বলা হয় গুনাহ যত মজার সাথে সাথে করবা, তওবা করার সময় ওই গুনাহটা তত ঘৃণার সাথে ছেড়ে দাও। মুফাসসিরিন কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, চারটা শর্তের সাথে তওবা করো। জোরে কোন কয় শর্তের সাথে? চারটা শর্তের সাথে তওবা করো। আমার আল্লাহ তওবা ফেরত দিবে না, তওবা ফেরত দিবে না। তওবা শুধু মুখে মুখে বলার নাম না। আমি হাত উঠায় ওয়াদা করালাম, ও বান্দা তওবা করো। আপনারা বললেন তওবা করলাম, এটার নাম তওবা না। উলামায়ে কেরাম বলেন চার শর্তে তওবা করতে হবে। খেয়াল করেন, এক নম্বর শর্ত, যেই গুনার জন্য আমি তওবা করলাম ওই গুনাহ আমি আর করব না। দ্বিতীয় নাম্বার শর্ত, এই গুনাহটার ব্যাপারে আমি আমি এই গুনার জন্য অনুতপ্ত হব আল্লাহর দরবারে। ও আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, জোর করে বলতে পারি না, আল্লাহ আমারে মাফ করে দাও, এইভাবে বলা যাবে না। আসলেই তুমি যে অন্যায়কারী এটা তোমার আগে বুঝতে হবে। নিজের গুনার ব্যাপারে নিজেই লজ্জিত হতে হবে, ওই নাম্বার শর্ত। তিন নাম্বার শর্ত, যেই গুনার ব্যাপারে তওবা করতেছো ওই গুনাহটা আর সামনে করা যাবে না। চতুর্থ নাম্বার শর্ত, তোমার সমস্ত মুহিব্বিন চেঞ্জ করতে হবে, ভালোবাসার বন্ধু চেঞ্জ করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখতে হবে। এই চার শর্ত নিয়ে যদি তুমি তওবা করতে পারো, তোমার তওবা আমার আসমানের আল্লাহ, আমার রব্বে কারীম তোমার তওবা আমার আল্লাহ ফেরত দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? জোরে কোন কয়টা? চারটা শর্ত আগেই বলেছি। মজমায় কেউ গুনাহ ছাড়া নাই। আমি বক্তা নাইমুজ্জামান বয়ান করি, আমি আমার নিজেরে বলি, আপনারা একটু চক্ষু বন্ধ করে নিজেকে বলেন, তওবা করলাম কোন গুনাহ? বলে যেই গুনাহ আমি করতেছি সেই ব্যাপারে। এক নম্বর শর্ত। দুই নাম্বার শর্ত, আমি যে আসলেই গুনাহগার, আসলেই গুনাহগার, আমি আমার গুনার ব্যাপারে বড় লজ্জিত। তিন নাম্বার, যেই গুনার ব্যাপারে আমি তওবা করলাম এই গুনাহটা আমি আর ভবিষ্যতে করব না। চার নাম্বার শর্ত হলো আমার মহব্বতের মানুষ চেঞ্জ করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখতে হবে। এই চারটা শর্ত যদি তুমি নিয়ে তওবা করতে পারো, আসমানের মালিক তোমার তওবা ফেরত দিবে না। কারা কারা পারবা দুইটা হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, চার শর্ত নিয়ে আপনার দরবারে হাত তুলেছি রে আল্লাহ। ও দয়ার মালিক, ও আল্লাহ, ময়দানে গুনাহগার ছাড়া কেউ নাই, আমি মনে হয় বড় গুনাহগার। ও আল্লাহ, এই চার শর্ত নিয়ে যাতে তওবা করতে পারি, তওবা করলাম। আয় আল্লাহ, গুনাহের ব্যাপারে তওবা করলাম, গুনাহ যে করেছি